কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সো দেখেছেন ফেসের যে আমি যে কালকে ফেস অ্যাস্থেটিক সার্ভিস নিলাম কি আপুর ওখান থেকে, তো ফেসের যে একটা ভাব ছিল, কেমন শ্যাগিনেস ছিল, কেমন একটা ভাব ছিল, যে কেমন লাগছিল না সকালবেলায়, কিন্তু একদম খুবই ডিস্ট্রেস। কালকে রাতেও আপনারা লাইভ দেখেছেন, তখনও দর্শক ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেখেছেন যে অনেক ডিস্ট্রেস লাগছিল, কিন্তু এখন দেখেন আল্লাহর রহমতে অনেকটাই বেটার, অ্যান্ড টাইমের সাথে সাথে এটা আরও সুন্দর হয়ে যাবে। শ্যুট করব ইনবক্স চেক। ইনবক্স আমার ওই যে যারা মডারেটর আছেন, অ্যাডমিন আছেন, তারা চেক করে দেবেন আপনার জন্য। সো আপনি এটা নিয়ে পেরেশানি হবেন না। বুড়ি হয়ে যাচ্ছে, চুল ঢাকার কোনো খেয়াল নেই, পর্দা করুন, এইসব কাজে দেবে না, বুঝলেন আপু? আমি তো বুঝলাম, আমি কই গেল, হারিয়ে গেছে মেসেজ। রাইসা জান্নাত আপু, আমি তো বুঝলাম, আপনিও বুঝেন। আপনি যে ফেসবুক স্ক্রল করছেন, আপনি যে মানুষকে এভাবে অপমান করে লিখছেন, হ্যাঁ, আপনার তো এটা পরামর্শ দেওয়ার জায়গা না। ফেসবুক তো মানে মানুষের পরামর্শ দেওয়ার জায়গা হলো না। আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ তো আমিও ভালো মতো জানি। আমি যদি ধরেই নিই আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ফেসবুকের সামনে আসবেই। আমার চুল ঢাকতে হবে কি হবে না সেটা আমি ভালো বুঝবো। আপনি ঢেকেছেন কিনা আপনি সেটা চিন্তা করে দেখেন, এবং আপনার লাইফটা আপনি সুন্দর করেন। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল মিষ্টি বন্ধুর জন্য। আসিফ কলিজার মিষ্টি বন্ধু, অনেক অনেক ভালোবাসা রইল। যার নয়নে যা লাগে ভালো লাগে। লাইলাপু অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার সাথে চলে আসছে কোথা থেকে? ওর সাথে একটা শামুক চলে আসছে, ও শামুক ধরতেছিল, ওর হাতে করে এক একটা শামুক চলে আসছে। আমি যেভাবে টিভি দেখি দেখাই, এই যে সো টিভি এখন ও দেখতেছে, আসলে এই যে লাবণী দেখতেছে। সুন্দর বলছেন আপু, সত্যি কথা। কারণ আপনি সিনেমা দেখতে যাবেন এবং সিনেমা দেখতে যেয়ে দেখবেন যে নায়ক নায়িকা রোমান্স করছে, এটা নিয়ে আপনি বলবেন যে আল্লাহ, একটা ছেলেকে জড়ায় ধরছে কেন, এই করছে কেন, সেই করছে কেন। তাহলে আপনি সিনেমা দেখতেই এসেন না। সিনেমাতে তো এগুলো থাকবেই। সিনেমা যে সবসময় একেবারে অ্যারাবিক চিন্তা ভাবনায় হবে এরকম ভাবার কোনো কারণ নাই। সিনেমা বিনোদনের জন্যই আপনারা যান, বিনোদনের জন্যই আপনি কিন্তু আমার লাইভে আসছেন, বিনোদনের জন্যই আপনি আমার সাথে কথা বলতেছেন। আর আমি যেভাবে চলি আমি তো সেভাবেই চলবো। আমি যেভাবে চলি না, যেটা আমি না, সেভাবে তো আমি চলতে পারবো না। আমি যখন ফুললি পর্দা করব, তখন আমি ফেসবুকে কেন আসবো? তখন আমি পর্দা নিয়েই থাকবো, তখন তো আমি আমার চেহারা দেখাবো না, তাই না? আমাকে দেখে মানুষ কিছু শিখবে না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমি কোনো শিক্ষিকা না। আমি এখানে স্কুল দিতে আসি নাই, বা আমি এখানে কোনো শিক্ষা দিতে আসি নাই। শিক্ষার জন্য মানুষ ফেসবুকে কেন আসবে? শিক্ষার জন্য মানুষ পরিবারের কাছে শিখবে, মা বাবা ভাই বোনের কাছে শিখবে। শিক্ষার জন্য মানুষ স্কুল কলেজে যাবে। আমার এখানে এন্টারটেনমেন্ট পারপাসে আমি কন্টেন্ট ক্রিয়েট করি। আমার কোনো কন্টেন্টে বলা নেই যে এটা শিক্ষণীয় কোনো কন্টেন্ট। আমার এখানে বলা আছে যে এটা এন্টারটেনমেন্ট পারপাসে আমার কন্টেন্ট। শিক্ষাটা আপনি আপনার ফ্যামিলি থেকে নেবেন এবং আপনার ফ্যামিলিকে দিবেন। ফেসবুক কোনো শিক্ষার জায়গা না, ঠিক আছে? এত শিক্ষার জায়গা থাকতে এসে আপনি একটা মানুষের, একটা কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ইনফ্লুয়েন্সারের লাইফে এসে আপনি কেন শিক্ষা নিতে যাবেন? আপনি বলেন। এখানে কোনো শিক্ষা প্রদান করা হচ্ছে না তো। আমি লাইফস্টাইল নিয়ে ভিডিও করি, আমি ফ্যাশন নিয়ে ভিডিও করি, আমি বিউটি নিয়ে ভিডিও করি, আমি এগুলোই দেখাই মানুষকে প্রমোশনাল পারপাসে। আমার এখানে যে কোনো রকম শিক্ষা দেওয়া হচ্ছে এরকম কখনো বলা হয় না, আমি বলিও না। আপু কেমন আছেন? আমি ভালো আছি, ঠিক কথা। আরিফ অন দ্য গো, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই পুরো লাইফটাতে আমি বলে দিলাম যে আমার সাথে আসলে কথা বলাটা ওইভাবে আলাদা করে পসিবল না। আপনার লাইভে যে মেসেজ করেছেন, আমি আপনার সাথে কথা বলছি। ভেরি নাইস মাই সিস্টার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মালিহা জামান ইজ ওয়াচিং। হ্যালো, কেমন আছেন আপনি বলেন? সঠিক কথা আপু। আরিফ অন দ্য গো, আপনি কি নিয়ে ভিডিও করেন আপনি জানাবেন। অন্যের সংলাপ না করা মানে নিজে পিছিয়ে পড়ে থাকা।
স্বপ্নে টিভি আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার লাইভে, আই ফিল গুড, এবং আপনি আমার লাইভগুলো শেয়ার করেন। যে যা ব্লগ করো কথায় কান দিবেন আপনি। আমি কারো কথায় আসলে কান দিই না, বিকজ আমার লাইফটা তো আমি চালাই, সো আমি আমার মতো চলি। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? চলেন আমরা টিভি দেখি আসেন। আমি বোরখা আমার যখন মন চায় তখন পরবো। কোর্টে গেলে আমি বোরখা পরে যাই, আরও অনেক জায়গায় বোরখা পরে যাই, এটা আমার পার্সোনাল চয়েস। এখন আমি আপনাদেরকে টিভিটা দেখালাম, টিভিতে দেখছিলেন যে একটা নায়ক এবং একটা নায়িকা তারা একটা রোমান্টিক সিনে অভিনয় করছে। এর মানে কিন্তু এটা না যে এই নায়ক নায়িকা বয়ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তারা কিন্তু তাদের কন্টেন্ট, তাদের নাটক বা তাদের সিরিয়ালের পারপাসে রোমান্টিক অভিনয় করে যাচ্ছেন। এখানে তারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় না। অ্যাক্টর অ্যাক্ট্রেস বা এন্টারটেনমেন্ট বা নাটক ড্রামা এগুলোর সাথে রিয়েল লাইফ আপনারা কখনো মিলিয়ে ফেলবেন না। এগুলোর সাথে যখন আপনারা রিয়েল লাইফ মিলিয়ে ফেলবেন তখন আপনারা বিনোদন হবে না, আপনাদের লাইফে পেরেশানি হবে। কারণ একজন আমাকে বলছিল যে আপনারা কন্টেন্ট বানান, সেই কন্টেন্ট দেখে আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। সেই কন্টেন্ট দেখে যদি আপনাদের ব্লাড প্রেশার হাই হয়, তার মানে আমরা বুঝবো যে আমাদের অভিনয়টা সার্থক ছিল। আসসালামু আলাইকুম আপু, রেনু শেখ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আনোয়ার হোসেন, এখন আমি মামুনের ব্যাপারে কি বলবো, এটা তো সে জানে। মল্লিকা, I was in DHS 2 days back and I was thinking about you. মল্লিকা আপু, আপনি DHS এ ছিলেন and আপনি আমার কথা মনে করেছেন, সো কাইন্ড অফ ইউ। ইনশাল্লাহ এর পরে যখন DHS এ আসবেন হয়তো দেখা হয়ে যাবে, কারণ আমি এত বেশি বাইরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, পার্কে যাই, এগুলো করি, সো আমার সাথে আপনার দেখা হলেও হয়ে যেতে পারে। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসনিহা নাহার চুমকি ইজ ওয়াচিং। কেমন আছেন পরান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু এই নাটকের নাম কি? এই নাটকের নাম আমি জানি না, এটা জি বাংলাতে, এই যে আমাদের লাবণী দেখতেছে। আসলে আমি এগুলো নিজে থেকে বলছি না, মানুষ আমাকে বলতেই পারে। ওই যে বললাম যে আমার অভিনয় দেখে, আমার কন্টেন্ট দেখে, আমার ভিডিও দেখে আপনারা যদি আমাকে ওই রকম মনে করেন, তাহলে আমি বুঝবো যে আমার অ্যাক্টিং সার্থক। বিকজ পার্সোনাল লাইফ আর আমাদের এই যে ফেসবুকের লাইফ তো এক না, এটা তো আমার ব্যক্তিগত ফেসবুক না, এটা আমার বিজনেস পেজ। হ্যাঁ, এই যে ব্লু ফেরি, লাইলা তো কারো ব্যক্তিগত নাম হতে পারে না। সো এখানে আপনারা যে ধরনের ভিডিওগুলো দেখেন, এগুলো ডেফিনেটলি ব্যক্তিগত না, এগুলো হচ্ছে কন্টেন্ট। এগুলো কন্টেন্ট একটা বানানোর জন্য অনেক কিছু লাগে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি যে নৌকায় আমাকে ধরে ধরে নামাচ্ছে, ওখানে কিন্তু সবাই বিউটিশিয়ান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী এবং মাসুদ ভাই ছিলেন, ওনারা হচ্ছেন সবাই খুব ফেমাস বিউটিশিয়ান, তাদের বড় বড় বিজনেস পার্লার আছে, কিন্তু তারা আমাকে ধরে ধরে নামাচ্ছেন জাস্ট বিকজ একটা রিলস বানানোর জন্য। এখানে তারা সবাই ব্যবসায়ী। তো এটা দেখে যদি সবাই মনে করে যে না, এটা কি ধরনের একটা ভিডিও বানানো হইলো, লায়লাকে হাত ধরে ধরে নামাচ্ছ, এটা আবার ভিডিও করতে হয় নাকি, এগুলো এন্টারটেইনমেন্ট পারপাস। লাইফে বেশিরভাগ মানুষের লাইফে, আমি বিলিভ করি বেশিরভাগ মানুষের লাইফে হচ্ছে দুঃখ কষ্টে ভরা। বেশিরভাগ মানুষ, খুব অল্প মানুষ আছে যারা অনেক হ্যাপি। মানে আপনি দেখেন না, ইভেন ধরেন দেশের প্রেসিডেন্ট, দেশের প্রাইম মিনিস্টার বা দেশের সবচেয়ে বড় ধনী মানুষ, সেই মানুষটার জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট, পেরেশানি, মান অপমান, অনেক কিছুই আছে। তো এইগুলোর মধ্যে আমরা কি চাই? আমরা চাই যে একটু হাসাতে, যে মানুষ যদি আমাদের ভিডিওটা দেখে একটু বকাই দিল, ধরেন আমার ভিডিওগুলো দেখে অনেকগুলো বকা দিয়ে ফেললো, হ্যাঁ, তো সে তো মনের রাগটা ঝাড়তে পারলো এক জায়গায়, মনটা তো একটু হালকা হইলো, ঠিক আছে, লালার ভিডিও দেখে যা ইচ্ছা তাই আমি বকা দিয়ে ফেললাম, সে মনের রাগ ঝাড়তে পারলো। তো এখানে হচ্ছে যে বিনোদন পাওয়াটা হচ্ছে জীবনে অনেক বড় ব্যাপার। আপনি কেন টিভি দেখেন? আপনি কেন টিভিতে সিরিয়ালগুলো দেখেন? এখানে তো শিক্ষণীয় কিছু নাই। হ্যাঁ, আপনি টিভিতে নাচ গান দেখেন, সেখানেও তো শিক্ষণীয় কিছু নেই। কতজন মানুষ আছে যে টিভিতে নাচ গান দেখে নাচ শিখতেছে বা গান শিখতেছে? তো এগুলো হচ্ছে বিনোদনের পারপাস। এই রূপম, যতগুলো গাছে পানি জমছে না, টবগুলো ফুটা করে দিও আর পানিগুলো বের করে দিও। হ্যাঁ, সো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, কতক্ষণ হলো দেখি।
আধা ঘন্টা বকবক করছি। চিন্তা করা যায় যে আমি আধাটা ঘন্টা আপনাদের সাথে বকবক করছি। আবারও আসবো ইনশাল্লাহ, আবারও আপনাদের সাথে গল্প হবে, নানা রকম টপিক নিয়ে আলোচনা হবে। আপনারা বলবেন আমাকে একটু কল দাও, কথা বলতে চাই। রোকসানা আপু, আমি আসলে এই যে সবাই তো কথা বলতে চায় সবার সাথে। দিশা মাম ভিডিও, দিশার আম্মুর ভিডিওগুলো সো ফানি অ্যান্ড সো মজার। অ্যান্ড উনি দিশার আম্মু, ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আগে ছিল না। মাসুদ ভাইয়ের পার্লারে ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে। অ্যান্ড তারা এতটাই ভালো, এতটাই ভালো মনের মানুষ। আমার এত ভালো লেগেছে একটুতেই। আমি তো আসলে সবার সাথে মিশতে পারি না। কিছু মানুষ আসতে না সবার সাথে মিশতে পারে, আমি কিন্তু খুব ইন্ট্রোভার্ট। আমি যে কোনো একটা অনুষ্ঠানে যাই চুপ করে বসে থাকি, খাওয়া দাওয়া করে চলে আসি। কিন্তু ওনারা আমাকে তাদের সাথে হাসাই ছাড়ছে। আমি কিন্তু তাদের সাথে হাসছি, তাদের সাথে ভিডিও করছি, অনেক ভালো লাগছে। তাদের এই যে আছে না যে সিম্পলিসিটি মনের মধ্যে, যে তারা এত বড় বড় ক্রিয়েটার, তারা কিন্তু অনেক বড়। দিশামণি কিন্তু একজন আর্টিস্ট, হ্যাঁ, ওর সাথে শুধু মডেল না, ও একজন আর্টিস্ট। সো দিশামণির মতো একজন বড় আর্টিস্ট বা দিশামণির আম্মুর মতো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আমাকে যে এত সুন্দর করে আপন করে নিয়েছে, এটা ভাবাই যায় না। অনেক 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 মানুষকে দেখেছি যে আমার সাথে কথা বললেই হয়তো তাদের মান সম্মান চলে যাবে, আমার সাথে পাশে এসে দাঁড়াবে না, বা আমার সাথে একটা ভিডিও করার জন্য পাশে দাঁড়াবে না, বলবে যে ক্যামেরা অন্যদিকে নিয়ে যাও, লায়লার সাথে আমি ভিডিও করব না। বাট দিশামণির আম্মু, দিশামণি, তাদের পুরো ফ্যামিলিটাই, বাপ্পি, তারপর দিশামণির খালামণি, সবাই দে আর সো গুড, অনেক নাইস। আমার কাছে অনেক ভালো লেগেছে। ইয়েস, মজা। তোমার কথা শুনতে ভালো লাগে। সো যাই হোক, আবারও ইনশাল্লাহ কথা বলবো। আজকেই অনেকবার কথা বলবো, অনেকবার দেখা হবে। আজকে রাতে মাসুদ ভাইয়ের ওখানে ইনশাল্লাহ যাওয়া হবে, তো তখন অনেকবার কথা বলা হবে। আপনাদের সাথে রোজ রোজ কথা বলতে পারলে আমারও ভালো লাগে। হ্যাঁ রেনু আপু, আসলে দিশামণির আম্মুর দিশামণির ভিডিওগুলো অনেক অনেক মজার হয়। তো এতজন মানুষ আপনারা আমার সাথে লাইভে বসে আছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ আপনারা আমার রিয়েল ফলোয়ার, আপনারা আমাকে রিয়েলি ভালোবাসেন, এই জন্যই আমার কথাগুলো শুনছেন। তো আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও একটু পরে দেখা হবে। যেহেতু ফ্রি আছি আজকে, এই ফেসের অ্যাস্থেটিক সার্ভিস নেওয়ার কারণে আজকে আমি কোনো কাজ রাখি নাই। আমি আজকে বাসায় ছিলাম, হয়তো আরও কিছুদিন এরকম বাসায় থাকবো, তখন আপনাদের সাথে কথা বলবে। তো আপনারা ভালো থাকবেন, আপনারা কোয়েশ্চেন রেডি করে রাখবেন। কিন্তু দেখা যাবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে, বা অ্যালিস যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ হয়তো আমি আপনাদের সাথে লাইভে কথা বলতে পারবো। তো আপনারা কোয়েশ্চেন রেডি করে রাখবেন যে আপু এটা নিয়ে বলো, ওটা নিয়ে বলো, আমি ওগুলো নিয়ে বলবো। মল্লিকা আপু, থ্যাংক ইউ, ইউ স্পিক ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। রেনু আপু, থ্যাংক ইউ। সুফিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আবারও দেখা হবে খুব শিগগিরই, হয়তো আজকেই। ভালো থাকবেন, বাই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা ইন্টারেস্টিং ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।